আজকে আমরা কথা বলবো ইনফিনিক্সের গেমিং সিরিজের অর্থাৎ জিটি সিরিজের একটি মোবাইল নিয়ে, সেটা হচ্ছে ইনফিনিক্স GT20 Pro। প্রথম কথা বলবো মোবাইলটার বিলগুলোটি নিয়ে। মোবাইলটা পুরোটা প্লাস্টিক বিল, বাট পিছনের দিকে একটা রিং লাইট রয়েছে যেটা দেবে RGB কালার রয়েছে। তো আপনারা এটা কল আসার সময় একটা কালার দিতে পারবেন এবং এভাবে করে আপনারা কাস্টমাইজ করতে পারেন। চার্জিং হলে এক কালার দেখাবে, SMS আসলে এক কালার দেখাবে। আর পিছনের দিকে তাকালে বা মোবাইলটা দেখে দূরে থেকে বোঝা যায় যে বা এটা একটা গেমিং মোবাইল। মোবাইলটার ওয়েট হচ্ছে 194 গ্রাম এবং মোবাইলটাতে IP68 ওয়াটারের এবং ডাস্ট রেজিস্ট্রেশন রয়েছে। মোবাইলটার একদম নিচে রয়েছে USB Type-C, যেটা 4500 ওয়াটের সুপার ফাস্ট চার্জার সাপোর্ট করে এবং মোবাইলটাতে স্টোরেজ স্পিকার ব্যবহার করা হয়েছে। বাট গেমিং ফোন হওয়ার পরও মোবাইলটাতে কোনো 3.5mm জ্যাক নেই। এখন কথা বলবো ইনফিনিক্স GT20 Proর ডিসপ্লে নিয়ে। মোবাইলটাতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির 144 হার্জের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটার পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস। আর মোবাইলটাতে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন, যেটা বাই দারুণই ফাস্ট ছিল। মোবাইলটিতে আপনারা Wi-Fi 6 পাবেন এবং আউট অফ দ্য বক্স Android 14 এবং XOS 14 UI-টা পেয়ে যাবেন। বাংলাদেশের বাজারে এক ভেরিয়েন্টে পাওয়া যায় 12256GB এই ভেরিয়েন্টটাতে। মোবাইলটাতে ব্যবহার করেছে UFS 3.1 স্টোরেজ এবং LPDDR5X RAM, যার কারণে বাই অ্যাপ ক্লোজিং এবং ওপেনিংয়ে বাই দারুণ পরিমাণ বাটার স্মুথ আপনারা পেয়ে যাবেন অ্যানিমেশনগুলো। অ্যান্ড মোবাইলটার 12256GBর যে ভেরিয়েন্টটা বাংলাদেশে পাওয়া যায় ওটা হচ্ছে 38,999 টাকা। এখন কথা বলবো ইনফিনিক্স GT20 Proর প্রসেসর নিয়ে, যেটা হচ্ছে এই মোবাইলটার সব থেকে হাইলাইটেড পার্ট। মোবাইলটাতে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেকের একটি প্রসেসর, মিডিয়াটেক 8200 আলট্রা। 40,000 টাকা বাজেটে পাবজিতে 120 FPS এর গেম প্লে করতে চান তারা চাইলে এই মোবাইলটা চেক আউট করতে পারেন। অ্যান্ড আমরা চলেন পাবজি গেম প্লেটা শুরু করে দেখি। এটা পাবজিতে 120 FPS এর সাপোর্ট দিয়ে থাকে। কিছুক্ষণ খেলার পর 5-10 FPS এর গ্যাপ পড়ে, অর্থাৎ 5-10 FPS ড্রপ করে, বাট তারপরে আবার এটা কনস্ট্যান্ট 120 FPS 118 করে দেয়। অ্যান্ড যদি হাইস্ট এটাতে আমরা FPS দেখি সেটা হচ্ছে 118 FPS করে দেয়। 1 ঘন্টা খেলার পর মোবাইলটাতে বাই 118 FPS বা 115 FPS কোনো সময় এটা স্টার্ট হয়েছে। তারা এই বাজেটে একটা বেস্ট গেমিং মোবাইল খুঁজতে চাইতেছেন তাহলে আমি তাদেরকে এই মোবাইলটা সাজেস্ট করবো। ভাই দারুণ আছে মোবাইলটাতে 3টি ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে। একটা হচ্ছে 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল, এখন একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তো এখানে টেলিফোটো লেন্স আপনারা আশা নাও করতে পারেন, কারণ এটা হচ্ছে একটা গেমিং সেন্ট্রিক মোবাইল। মোবাইলটার পিছনে ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 এবং 1080p-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। মোবাইলটার ফ্রন্টে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা দিয়ে আপনারা 4K 30 এবং 1080p-তে 30 এবং 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। মোবাইলটা 3 কালার ভেরিয়েন্টে রয়েছে, গ্রে, ব্লু এবং হোয়াইট। এই 3 কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। তো মোবাইলটা কাদের জন্য? যারা 40,000 টাকা বাজেটের মধ্যে পাবজিতে 120 FPS এর গেম প্লে করতে চাইতেছেন তারা এই মোবাইলটা দেখতে পারেন। আর যারা গেমিংয়ের পাশাপাশি বা একটু মিনিমাল ক্যামেরা হলেও চলবে তারাও এই মোবাইলটা দেখতে পারেন। গেমিংয়ের পাশাপাশি দারুণ সাপোর্ট পাবেন মোবাইলটাতে। তো এই ছিল আজকে ইনফিনিক্স GT20 Proর একটা শর্ট রিভিউটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।